রেখাকে জেতালে মিলবে রেল লাইন, পরিবর্তনের ডাক দিয়ে শাহের প্রচণ্ড হুঙ্কার। প্রথম দফায় ১৫২টি আসনে নির্বাচন পর্ব শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গে সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাস শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দম্ভ চূর্ণ করে পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির সরকার আসা এখন কেবল সময়ের অপেক্ষা। শুক্রবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে নির্বাচনী জনসভা করলেন অমিত শাহ। সেই সভা থেকেই এই নিয়ে সরব হন তিনি। পাশাপাশি দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূলকে আরও একবার নিশানা করেন শাহ। স্থানীয় এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। পশ্চিমবঙ্গে এইবার দুই দফায় হচ্ছে বিধানসভার নির্বাচন। প্রথম দফায় গতকাল বৃহস্পতিবার ২৩শে এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট নেওয়া হয়েছে। সেই ভোটেই শতাধিক আসনে বিজেপির জয় নিশ্চিত বলে এদিন সকালে এক সাংবাদিক বৈঠক থেকে জানান অমিত শাহ। তারপর হিঙ্গলগঞ্জে সভা করতে গিয়ে তিনি একই কথার পুনরাবৃত্তি করেন। তার মতে প্রথম দফার নির্বাচনের পরেই তৃণমূলের রাজনৈতিক সমাধি নিশ্চিত হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন আগামী বুধবার ২৯শে এপ্রিল। সেদিনের জন্য হিঙ্গলগঞ্জের সভা থেকে তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা গেল অমিত শাহকে। তিনি বলেন, ২৯ তারিখে ঘরের বাইরে বেরোবেন না, যদি বেরোন তবে ৫ তারিখের পর উল্টো করে ঝোলাবে বিজেপি। সন্দেশখালী ও আরজি করের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, তৃণমূলের প্রশ্রয়ে মা বোনেদের ওপর অত্যাচার করা অপরাধীদের ফাইল খোলা হয়েছে। ক্ষমতায় এসেই এদের খুঁজে খুঁজে জেলের শিকল পরানো হবে।